দেশি বালি রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পিঠের রেসিপি, যাকে বলে রসে ভেজানো চিতই পিঠে বা রসে ভেজানো সাঁচের পিঠে। পিঠেটা খেতে যতটা সুস্বাদু, বানানোও কিন্তু ঠিক ততটাই সোজা। তো চলুন রেসিপিটা শুরু করছি। তার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমি মাটির সাঁচটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবং মিডিয়াম আঁচে আমি এই চালের গুঁড়ির ব্যাটারটা দিয়ে ঢাকা বন্ধ করে পিঠে হওয়ার জন্য অপেক্ষা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু এই চিতই পিঠে বা সাঁচের পিঠের একদম ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। কিভাবে আপনারা নরম তুলতুলে এবং জালিদার পিঠেটা তৈরি করবেন, কিভাবে ব্যাটার তৈরি করবেন, তার সমস্ত ডিটেল ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন। তো এবার আমি হাঁড়িতে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ ব্যবহার করছি। আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কিন্তু প্যাকেট দুধ ব্যবহার করেছি। দুধটা 5 মিনিট ধরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে পাটালি গুড় দিয়ে দেব। বাজার থেকে আপনারা কিন্তু দেখে বেছে ভালো মানের পাটালি গুড়টা আনবেন, তাহলেই কিন্তু পিঠের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল দেব। গুড়টা সম্পূর্ণ গলে গেলে আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবো এবং ভেজে রাখা পিঠেগুলো আমি একে একে এর ভিতরে দিয়ে দেব। পিঠের সাইজ এখন যা রয়েছে তার কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভিজে ওঠার পরে। সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে রসের ভিতরে আমি পিঠেগুলোকে ডুবিয়ে দেব এবং এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখুন, প্রায় 2.5 ঘন্টা পরে আমি যখন ঢাকা খুলেছি তখনও দুধটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম ছিল এবং পিঠেগুলোর ভিতরে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে। পিঠেগুলো কিন্তু সাইজেও বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। বাড়িতেই গ্যাসেই কিন্তু আপনারা কয়েকটা সামান্য উপকরণই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে সাঁচের পিঠে বা চিতই পিঠে। শীতের বিকেলে বা পৌষ সংক্রান্তির দিনে এই সামান্য উপকরণে একদম ঘরোয়াভাবে আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই সাঁচের পিঠে বা চিতই পিঠে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পিঠে পরিবেশনের সময় উপর থেকে সামান্য একটু নলেন গুড় ছড়িয়ে দেব। এতে দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, ভিতর থেকেই দেখা যাচ্ছে কিন্তু পিঠেটা ঠিক কতটা সফট হয়েছে এবং পুরো রসটা পিঠের মধ্যে কিন্তু ঢুকে গেছে। তো চলুন এভাবে পিঠেটা আপনারাও মজা নিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।